কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা। যুদ্ধবিরতি চলছে, কিন্তু এরপরেও মানুষের আতঙ্ক কোন সময় শুরু হয় হামলা পাল্টা হামলা। তবে এসবের মধ্যেও থেমেনি ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি। সামনে কি অপেক্ষা করছে, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, ইসলামাবাদে আলোচনা কালকে শেষ হয়ে গেল, দুই দেশের প্রতিনিধিরা ফিরে গেছেন। তো বলা হচ্ছে যে একরকম ফলাফল শূন্যই হয়েছে তাদের এই 21 ঘন্টার আলোচনা। কিন্তু এরপর থেকেই এখন মানুষের মনে একরকম প্রশ্ন, যেহেতু যুদ্ধবিরতি চলছে, আবার কখন যুদ্ধ শুরু হবে কি না, ট্রাম্প আবার কখনো হামলা করে বসে কিনা, এরকম নানা বিষয়। আসলে ট্রাম্প কি ভাবছেন? দেখুন, ট্রাম্প সর্বশেষ যেটা বলেছেন যুদ্ধবিরতি কার্যকর আছে এবং ইরানের সঙ্গে যেন চুক্তি হয়নি সেটা নিয়ে তিনি ভাবিত নন, তিনি ভাবছেন না। কিন্তু এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নাল একটা সংবাদ দিয়েছে যে ট্রাম্প বা হোয়াইট হাউস ইরানে আবার নতুন করে হামলার চালাতে কথা ভাবছেন, যেটা ওয়াল স্ট্রিট জার্নাল যখন হচ্ছে প্রতিবেদনটা দেওয়ার সময় তারা হচ্ছে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র তাদেরকে বলেছেন যে কোনো বিকল্পই উড়িয়ে দিচ্ছে না। তার মানে হচ্ছে গিয়ে হামলা হতে পারে, যেটা এর আগে 40 দিন কিন্তু ইরানে হামলা হয়েছে, বিমান হামলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এগুলো আমরা দেখেছি। এখন হচ্ছে আবার একই ধরনের একটা হামলার ইঙ্গিত কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা। অবশ্য এটা নিশ্চিত করে কিন্তু বলতে পারছি না যে হামলাটা আবার হবেই, কারণ ট্রাম্প নিজে এই বিষয়টা যুদ্ধ নিয়ে চাপে আছেন তার দেশে। এবং সেক্ষেত্রে মার্কিনীদের বেশিরভাগ অংশই কিন্তু হচ্ছে কি জনমত জরিপগুলোতে দেখা গেছে এই যুদ্ধটা তাকে পছন্দ করছে না। তো সেটাও ট্রাম্পকে ভাবতে হচ্ছে যে হামলা চালাতে গেলে আবার হচ্ছে নতুন করে হচ্ছে কি আবার সংকট যে তৈরি হতে পারে, সেই সংকটের কথাও ট্রাম্পকে হয়তো ভাবতে হবে। কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ, ট্রাম্প হচ্ছে গিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে কিন্তু ট্রাম্প হচ্ছে খেয়ালি আচরণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি বারবার এক জায়গা থেকে এক জায়গায় হচ্ছে কথা বলেছেন, পিছু হটেছেন, সামনে এগিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। যেমন ব্রেনান সিআইএর সাবেক পরিচালক, তিনি কিন্তু বলছিলেন ট্রাম্প কিন্তু উন্মাদের মতো আচরণ করছেন তার দৃষ্টিতে। তো ফলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, একটা হামলা শুরুর আবার অভিযান শুরুর ইঙ্গিত কিন্তু আছে, যদিও ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি চলছে। তো এই যে আলোচনা ভেস্তে যাওয়ার পর তো ট্রাম্প আবার বলেছেন যে ইরানের নৌবন্দর তিনি অবরোধ করবেন, এবং আজকে সকাল থেকে সে অবরোধ শুরু হওয়ার কথা। তো আসলে এই রকম অবরোধের হুমকি দিয়ে আসলে উনি কি অর্জন করতে চাইছেন? দেখুন, আপনি যদি জানেন তাহলে তো ইরানের হরমুজ প্রণালী তো অবরুদ্ধই অবরোধ আছে। তো আছে। অবরুদ্ধ একটা প্রণালী ট্রাম্প আবার নতুন করে অবরোধ করতে চাইছেন। তার মানে হচ্ছে গিয়ে এখানে ট্রাম্প যেটা বলছেন, যেটা যুক্তি দেখাচ্ছেন যে যে ট্রাম্প কিন্তু একসময় বলেছিলেন যে হরমুজ প্রণালী আমরা আর ইরান হুম। মিলে হচ্ছে গিয়ে পরিচালনা করব, নিয়ন্ত্রণ করব। হুম। সেটা কিন্তু হয়নি, ইরান মানেনি। ইরান বলছে যে এটা হরমুজ প্রণালীর অধিকার, নিয়ন্ত্রণের অধিকার, হরমুজ প্রণালীর অধিকার তাদের। হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্ব তারা দাবি করছিল, যদি হচ্ছে গিয়ে জলপথটা হচ্ছে গিয়ে উন্মুক্ত ছিল এতদিন। এখন সর্বশেষ ইরান যেটা করেছে, ইরান এবং ওমান মিলে হচ্ছে পরিচালনার একটা সিদ্ধান্ত ইরান নিয়েছে। আর যেটা আমরা জানতে পারছি, হরমুজেতে কিন্তু ইরান অবরুদ্ধ করে রাখার পর, ইরান হরমুজ প্রণালীতে চলাচল বন্ধ করে রাখার পর কিন্তু হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল করছে না। আপনি জানেন সেটা বিশ্বের জ্বালানি পরিমাণের 20% কিন্তু এই ওই প্রণালী দিয়ে হয়। প্রণালী দিবস। তো সেখানে হচ্ছে গিয়ে এখন 4-5টা হচ্ছে গিয়ে ট্যাঙ্কার কিন্তু পাস হচ্ছে যে কয়েকশো, যেখানে আগে কয়েকশো হতো। আর সেটা কারা করতে পারছে, যেখানে হচ্ছে ইরানের অনুমতি নিয়ে ইরানের ব্যবস্থাপনায় ইরান পার করে দিচ্ছে। হুম। এবং এই জন্য ইরানকে একটা টোলও দিতে হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তো ট্রাম্প বলছেন যে ইরান তার পছন্দ অনুযায়ী পার করে দেবে, এটা হবে না। হরমুজ পালে থাকলে সবার জন্য উন্মুক্ত থাকতে হবে, আর না থাকলে হচ্ছে কারোর জন্য উন্মুক্ত থাকবে না। এটা ট্রাম্পের বক্তব্য। আর এক্ষেত্রে ট্রাম্প কিন্তু আরেকটা বলেছেন যে ইরান তার মিত্র দেশগুলোকে সুবিধা দেওয়ার জন্য হচ্ছে, যাদেরকে সে পছন্দ করছে, সে পছন্দের দেশগুলোকে ট্যাঙ্কার পার করে দিয়ে তেল বিক্রি করে অর্থ কামাবে, এটা আমি হতে দেবো না। এর মধ্য দিয়ে আসলে ইঙ্গিত করেছেন। এই সময়টাতে আমরা দেখেছি চীনের ট্যাঙ্কার কিন্তু এখান দিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে ইরানের সহায়তায়। জাপানেরও কিন্তু হয়েছে, কয়েকটি দেশে, ভারতেরও হয়েছে। আচ্ছা। তো এই তার মানে হচ্ছে গিয়ে ট্রাম্প আসলে, আমরা যদি মনে করি সবচেয়ে বেশি হচ্ছে চীনের। ট্রাম্প এখানে আসলে চীনকে হচ্ছে গিয়ে চীনের যে সরবরাহ সেটা হচ্ছে আটকাতে চাইছেন, যেটা মনে হচ্ছে, যেটা ধরে নেওয়া যায় আর কি। যে আচ্ছা। মনিরুল ইসলাম, আমরা তো দেখলাম যে গত 40 দিন ধরে ইরান হামলা পাল্টা হামলার একরকম বেশ ভালোভাবে তার জবাব দিয়ে যাচ্ছিল। তো এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র নৌপথ অবরোধ করে ইরানের, কিংবা হামলা করে, তাহলে সেক্ষেত্রে ইরানের অবস্থান কি হবে? তারা কি পাল্টা হামলা করবে নাকি অন্য কিছু ভাবছেন তারা? দেখুন, ইরান যেটা বলেছে, ইরান এখনো বলেছে তারা হচ্ছে যে যদি কোনো আঘাত আসে তারা প্রত্যাঘাত সেরকম জবাবই তারা জবাব দেবে। দেবে। সেটা তারা হচ্ছে পুরো মার্চ মাস হুম। জুড়ে কিন্তু দেখিয়ে দিয়েছিল। তারা হচ্ছে যেটা
যুক্তরাষ্ট্র ভেবেছিল হচ্ছে খুব সহজে হচ্ছে ইরানকে পরাভূত করা যাবে, সেটা কিন্তু হয়নি। বরঞ্চ হচ্ছে সংকটটা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা কিন্তু হচ্ছে বিশ্বব্যাপী একটা সংকট তৈরি করে দিয়েছে। তো ইরান কিন্তু এখনও বলছে, যখন ট্রাম্প হচ্ছে গিয়ে আরেকটা হামলার কথা যখন হচ্ছে গিয়ে আলোচনায় আসছে, ইরান বলছে ইরানের সরকারের পক্ষ থেকে জনগণকে, ইরানের জনগণকে রাজপথে থাকার, সক্রিয় থাকার কিন্তু আহ্বান জানানো হচ্ছে। তার মানে ইরান হচ্ছে গিয়ে পাল্টা জবাব বা প্রতিরোধ সে করবে, সেই ইঙ্গিতটা কিন্তু দিয়েছে। এবং সেটা আবার যখন হরমুজ প্রণালীর অবরোধের কথা বললেন ট্রাম্প, তখনও কিন্তু ইরানের মহসিন রেজা, যিনি হচ্ছে বললেন হচ্ছে গিয়ে সামরিক কর্মকর্তা, তিনি বললেন যে তাহলে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র যে এর আগে যুদ্ধে যে মানে গত 40 দিনের যুদ্ধে যেভাবে হচ্ছে গিয়ে হারের মুখে পড়েছিল, এবার হরমুজ অবরুদ্ধ করতে আসলে কিন্তু একই রকম হারের মুখে যুক্তরাষ্ট্রকে পড়তে হবে, হবে। তিনি হুমকিটা কিন্তু দিয়ে রেখেছেন। আচ্ছা, ইসলামাবাদের যে বৈঠক ভেস্তে গেল, এরপর পরে আসলে অনেকের মনে একটা প্রশ্ন, তাহলে কি এই আলোচনা বা সমঝোতার যে দ্বার, সে দ্বার কি একবারে বন্ধ হয়ে গেল, নাকি আসলে কোন অবস্থায় আছে, তারা আবার আলোচনা করতে পারে কিনা? দুই পক্ষের বক্তব্যে আসলে কি বোঝা যাচ্ছে? দেখুন, ইসলামাবাদে যখন আলোচনাটা ভেঙে গেল, প্রথম ভান্স, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছে এই আলোচনায় যুক্ত ছিলেন, সরাসরি আলোচনায় ছিলেন, তিনি হচ্ছে বেরিয়ে বলেন যে ইরানের সঙ্গে 21 ঘন্টার আলোচনা হয়েছে, অনেক বিষয় হচ্ছে গিয়ে আমরা মতৈক্য পৌঁছেছিলাম, কিন্তু তারপর হচ্ছে গিয়ে কিন্তু কোনো রেজাল্ট আসেনি। এটা সুসংবাদ দিয়েছিলেন তিনি এভাবে যে, উনার ভাষায় সুসংবাদটা ছিল এই, অনেক বিষয় হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা হয়েছে, আর দুঃসংবাদটা হচ্ছে আমাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এখন উনি যখন চলে যান, ফিরে যান, তারপরও কিন্তু হচ্ছে গিয়ে বলেছেন কিন্তু হচ্ছে গিয়ে বলটা ইরানের কোর্টে, যে ওনারা যা চান সেই বিষয়গুলো ইরানের কাছে দেওয়া হয়েছে, এবং ইরান চাইলে এখন এই বিষয়টি বিবেচনা করে আলোচনায় ফিরতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু রয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন। আর ইরানও কিন্তু কখনো বলেনি যে হচ্ছে গিয়ে আলোচনার পথ হচ্ছে গিয়ে রুদ্ধ হয়ে গেল। ইরানের প্রথম প্রতিক্রিয়াটাই ছিল হচ্ছে গিয়ে ডিপ্লোমেসির পথ সবসময় ওপেন থাকে, সেটা ইরান বলেছিল। এখনও আমরা যেটা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন আলোচনার পথটা কিন্তু এখনও খোলা আছে, একদমই পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন গতকাল, তখন তিনি বলছেন যে আলোচনাটা কিন্তু আবার হতে পারে, ইরানের কিন্তু আপত্তি নেই। তার মানে আলোচনার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে তৈরি আছে, মানে এটা একদমই হচ্ছে কি আলোচনা হবেই না সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। দুপক্ষের পক্ষ থেকে কিন্তু আলোচনা, নতুন করে আর আলোচনা হবে না, এরকম কিছু কিন্তু বলা হয়নি। আচ্ছা, মনিরুল ইসলাম, আমরা দেখলাম যে যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এর পরপরই বিশ্ববাজারে তেলের দামটা বেড়ে গেছে। আবার যখনই ইসলামাবাদে এই বৈঠকের কথা সামনে আসলো, ইরান এবং যুক্তরাষ্ট্রে, তখন আবার তেলের দাম কিছুটা পড়ে গিয়েছিল। তো আবার দেখা যাচ্ছে যে এই কোনো মানে সমঝোতা ভেস্তে যাওয়ার খবর আসার পরে দামটা আবার ঊর্ধ্বমুখী। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আচ্ছা দেখুন, তেলের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিন্তু আবার $100 বেশি হয়েছে, ব্যারেল প্রতি $100 বেশি হয়েছে। যেটা কমেছিল কখন, যখন হচ্ছে গিয়ে যুদ্ধবিরতি হয়েছিল, তখন কিন্তু হচ্ছে কমেছিল, এটা কমে কমে $98 নিচে নেমে এসেছিল। কিন্তু যখনই হচ্ছে গিয়ে আলোচনাটা ভেস্তে গেল, তখন হচ্ছে গিয়ে আজকে আবার হচ্ছে বেড়ে গেলো। তার মানে হচ্ছে যুদ্ধের যুদ্ধের পুরো সময়টা আমরা দেখছি তেলের দাম কিন্তু হচ্ছে গিয়ে যুদ্ধ বন্ধের যে কোনো ইঙ্গিত হলে তেলের দাম কমে, আবার যুদ্ধ হচ্ছে গিয়ে আবার চলমান থাকবে এরকম কোনো শঙ্কা দেখা দিলে কিন্তু তেলের দাম বাড়ে, এবং এখন যেটা তেলের দাম কিন্তু বাড়ছে। এখন আপনি বলতে পারেন তাহলে এখন যদি হয়, এখন তো যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধ হচ্ছে কি আবার নতুন করে বাধার আশঙ্কা আছে। এবং যুক্তরাষ্ট্র, ট্রাম্প যেটা চাইছেন যে হরমুজ প্রণালী নতুন করে অবরোধ করার, হরমুজ প্রণালী অবরোধ করা মানে হচ্ছে ইরানের বন্দরগুলো আসলে অবরোধ করা, ইরানের বন্দর থেকে কোনো জাহাজ হচ্ছে গিয়ে ওমান উপসাগরে আসতে পারবে না, সেটা আটকে দেওয়া হবে, আমেরিকা আটকে দেবে। এটা যদি ট্রাম্প করতে চান, তাহলে কিন্তু ট্রাম্পকে হচ্ছে গিয়ে অনেক বেশি ব্যয় করতে হবে। এই জায়গা থেকে ট্রাম্প কিন্তু অনেক যুদ্ধজাহাজ এখানে হচ্ছে গিয়ে মোতায়েন করতে হবে এই অবরোধটা কার্যকর করার জন্য, এবং সেটার কিন্তু অনেক ব্যয়। কারণ এটা ট্রাম্প বারবার কিন্তু এই যুদ্ধে অন্য দেশগুলোকে চেয়েছিলেন, যে যুক্তরাজ্য বা ইউরোপীয় মিত্রগুলোকে চেয়েছিলেন, যুক্তরাজ্য কিন্তু এবারও বলে দিয়েছে যে তারা এই অপরাধে তারা যুক্ত হবে না। ফলে ট্রাম্পকে একাই কাজটা করতে হবে, মানে যুক্তরাষ্ট্রকে একাই করতে হবে, সেই একা করাটা করতে হবে তার নিজস্ব বাহিনী দিয়ে, তার নিজস্ব যুদ্ধজাহাজ দিয়ে। এবং এই জায়গায় যেটা হবে, আপনি দেখেন যে হরমুজ প্রণালী দিয়ে এখন যেই ইরান যে ট্যাঙ্কারগুলো পাস করছে, সেটার হচ্ছে গিয়ে একটা রুট ঠিক করে দিয়েছে, সেই রুটটা হচ্ছে গিয়ে যে ইরানের সীমানার পাশ দিয়ে, আর বাকি অংশ দিয়ে ইরান নিজেরাই বলছে ওটা হচ্ছে বিপজ্জনক, কারণ ওখানে মাইন পোতা আছে, মানে ইরানই মাইন পুঁতেছিল এবং অনেক জায়গায় মাইন পোতা আছে। এবং যুক্তরাষ্ট্রে কিন্তু যদি হরমুজ প্রণালীতে অবরোধ করে বা হরমুজ প্রণালী ক্লিয়ার করতে যায়, তাহলে কিন্তু তার এই অংশটাকে কাজ করতে হবে, এই মাইনগুলো কিন্তু এখানে আছে, ফলে সেখানে হচ্ছে গিয়ে মাইন নিষ্ক্রিয় করতে গেলে হচ্ছে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু থাকে। এর সঙ্গে যদি যুক্তরাষ্ট্র এখানে অবরোধ করে, সেই অবরোধ করলে ইরান সেটার একটা পাল্টা জবাব দিতে পারে, সেক্ষেত্রে একটা নৌযুদ্ধ আমরা দেখতে পারি, একটা নৌযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি আছে। তাতেও হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির হচ্ছে গিয়ে সংখ্যা কিন্তু বাড়ে। তো সব মিলিয়ে ট্রাম্পের যেটা বললাম, যে এইটা হচ্ছে গিয়ে এক ধরনের
এখন যে অচল অবস্থা আছে এই অচল অবস্থাকে আরও বাড়িয়ে দেওয়ার একটা শঙ্কা আছে হরুজ প্রণালীতে। আর হরুজ প্রণালীতে যদি এটা হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু অবধারিতভাবে আরও বাড়বে বাড়বে। আর সংকট করবে। আপনাকে ইউএনডিপির একটা পরিসংখ্যান বলি, এই সর্বসাম্প্রতিক প্রতিবেদন, যে ইরান যুদ্ধের পর ইউএনডিপির এই পরিসংখ্যানে প্রতিবেদনে বলা হয়েছে যে 3 কোটিরও বেশি মানুষ হচ্ছে গিয়ে দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে। এই যুদ্ধটা, এই একটা যুদ্ধের কারণে 3 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে, নতুন করে যুক্ত হচ্ছে। কি কারণ কারণ হচ্ছে জ্বালানি সংকট। জ্বালানি সংকটের অভিঘাত হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে, যেটা বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম ক্ষুদ্র উদ্যোক্তারাও কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন হচ্ছে গিয়ে মুড়কি বাতাসা বৈশাখের আয়োজন, যেগুলো উপাদান, যে উৎসবের উপাদান, সেগুলো বানাতে গিয়ে কিন্তু খরচটা এখন বাড়ছে। বলে আটার দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, চিনির দাম বাড়বে। এইসব সব মিলিয়ে হচ্ছে গিয়ে আবার জ্বালানি তেলের সংকটগুলো তো আমরা প্রতিনিয়ত হচ্ছে গিয়ে আমাদের পাম্পগুলো দেখছি। এটা শুধু বাংলাদেশ না, অন্য দেশগুলোতে একই অবস্থায় চলছে। তো এই ফলে এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে খাদ্যের উচ্চ মূল্য এক ধরনের হচ্ছে গিয়ে খাদ্য অপ্রাপ্তি, মানে একটা অংশের মধ্যে দেখা দেবে, যেই কারণে দারিদ্র্যের সংখ্যা হার, মানে দারিদ্র্যের সীমার নিচের মানুষের সংখ্যা কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু যাচ্ছে। তার ফলে সার্বিকভাবে আপনি যেটা বললেন যে এটি যদি এরকম অচল অবস্থা চলে, তাহলে এরকম পরিণতির দিকে আমাদের কিন্তু দেখতে হবে এরকম পরিণতি। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ইরান ও যুক্তরাষ্ট্রের বিষয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।